নাম কি তোমার? মারুফ। তুমি এই গাড়ি নিয়ে কোথায় যেতেছিলা? এই যে এত বড় গাড়ি, মানে বিয়ে চাইতেছে গাড়ি নিয়ে? এটা কি বরযাত্রী গাড়ি? হ্যাঁ, এটা কি বরযাত্রী গাড়ি? এটা কার গাড়ি জানো? একটা সরকারি গাড়ি এটা। এটা স্টার্ট করলা কিভাবে? এটা চাবি কোথায় ছিল? হ্যাঁ বলো বলো। ওকে চিনা রাখবেন সবাই। হ্যাঁ, কুমিল্লা শহরে এই সমস্ত পোলাপান এই গাড়ি ঘোড়া চুরি করে নিয়ে যায়, আমরা অনিরাপদ তাদের কাছে। এদের বিশাল একটা চক্র আছে। এই যে দেখেন কত বড় দামি একটা গাড়ি সে নিয়ে যাচ্ছে। আমার মনে না স্যার ও একা, ও পুরোপুরি ভাবে সংঘবদ্ধ একটা চক্র। ওদেরকে আপনারা এমন ভাবে সাজা দিবেন যাতে আমরা সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারি। না না, আপনারা নিয়ে পৌঁছাইবেন, মামলাটা ওইভাবে ইয়ে করবেন। তিনটা গাড়ি। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কি নর্মাল গাড়ি? হ্যাঁ, এই যে দেখেন সরকারি একটা গাড়ি। আপনার পিছনে নামাজ পড়ছে? আপনার পিছনে নামাজ পড়ে গাড়ি চুরি করে নিল। চিন্তা করছেন? আবার কোরআন শরীফও পড়ছে? মানে ভক্তি। ওরে আল্লাহ, আমার তখন সন্দেহ গেছে, তখন সন্দেহ গেছে। এখন এই যে দেখেন এই চোরায় এই হুজুরের কাছে পিছনে নামাজ পড়ে কোরআন টোরান শুইয়া, এই যে দেখেন কত বড় গাড়ি, এই গাড়ি লইয়া রওনা হয়ে গেছে। এই গাড়ি নিয়ে কই যাইতো? এটা কি ওই আমাদের ওই অ্যাকশন স্যারের গাড়ি? সে যখন কোরআনটা সুমা দিছে তখন আমার দিলে আসসালামু আলাইকুম। সে ঢুকলো কিভাবে? নামাজও নাকি পড়ছে। হ্যাঁ, এই যে হুজুর আছে তো, এই হুজুরের পিছনে নাকি নামাজ পড়ছে, আবার কোরআন স্পর্শও করছে। নাম ওই যে দাড়িওয়ালা লম্বা লোকটা, হ্যাঁ, ওই যে ইজিপির যে মোর্শেদ বাহিনী, উনিও দেখছে। দেখার পরে ওন বলতেছে ওই নামাজ পড়তে দেখছি। ও বলে 3 দিন যাবত ঘুরতেছে। 3 দিন। আমার খুব অবাক লাগে, এত দামি গাড়ি চাবি পাইলো কিভাবে? ও কইতাছে আল্লাহর কসম খোদার কসম গাড়ির চাবি ছিল, মানে গাড়ি খোলা ছিল। গাড়ি খোলা ছিল। আর ড্রাইভার বলতেছে যে না, চাবি আমার সাথে ছিল। সে ড্রাইভিংও করতে জানে, অলরেডি সে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছিল গাড়ি। এখান থেকে গাড়িটা স্টার্ট কইরা অলরেডি গেট পর্যন্ত নিচ্ছে। গেটে আমি ওর মুখামুখি হয়ে গেছি। আপনি দেখে ফেলছেন যে গাড়ি? না, আমি তো অ্যাক্সিডেন্টের গাড়ি, অবশ্যই ড্রাইভার নিতেছে। আমার গাড়ি থেকে তো আর ড্রাইভারে দেখা যায় না, কিন্তু ড্রাইভারকে আমি চিনি, দেখা যায় না। তো আমি হরেন দিতেছি সাইড করার জন্য, গাড়িটা সাইড করতেছে না। এমন সময় পিছন থেকে কে জানে দৌড়ে আইতেছে, আর ড্রাইভারটা আইতেছে, আয়া কইতাছে, ড্রাইভার কইতাছে কয় তুমি গাড়ি নিয়ে যাও। কয় আমার ভুল হয়েছে। ও আমার ভুল হয়েছে, আমার ভুলে আমার ক্ষমা করে দেন। ওই যে ওই আমপুরির মতন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষমা করে দেন। এই যে দেখেন, এই যে কত কম দামি গাড়ি হলে বুঝতাম, 1 কোটি টাকার, প্রায় 1 কোটি টাকা দামের গাড়ি চড়ায় লইয়া ভাগতে লাগলো। এই সময় আসলে ভাগ্যক্রমে আমার এই গাড়ি, এই গাড়ি আমার। দেখেন বরযাত্রীর গাড়ি, এই গাড়ি দিয়ে সে নাকি বরযাত্রী নিয়ে যেতে চাইছিল চোরায়। তো আমরা এখন আছি কুমিল্লা LGIT তে। দর্শক, এখানকারই এই গাড়িটা নিয়ে যাচ্ছিল। এই ওদেরকে আসলে চিনে রাখবেন, ওরা হচ্ছে সংঘবদ্ধ চক্র। এই চক্রের কারণে আমরা সাধারণ মানুষ এখন অনিরাপদ। সরকারি গাড়ি, এই কোটি টাকা দামের গাড়ি পর্যন্ত নিরাপদ না। তারা চাবি টাবি ছাড়াই খুলা শ্বশুর বাড়িতে জায়গা কয়, এর নাকি বিয়ের দাওয়াত আছে, দাওয়াতে এই গাড়ি নিয়ে যাচ্ছে। চিন্তা করছেন? আপনারা সাবধানে থাকবেন।